দর্শক, আমরা আলোচনা করছিলাম এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদের একীভূত হওয়া নিয়ে। সাধারণ মানুষ তাদের এই একীভূত হওয়া নিয়ে কী ভাবছে সেটি আমরা একটু দেখে নিতে চাই। প্রান্তিক মানুষের কথা আমরা শুনবো। কক্সবাজার থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী। কক্সবাজার থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি, মনতোষ বেদজ্ঞ। ডাকসু এবং জাকসুর পর নড়েচড়ে বসেছে জাতীয় নাগরিক পার্টি। মাঠের শক্তি বাড়াতে গণ অধিকার পরিষদ ও এনসিপি এক হওয়ার আলাপ উঠেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এ বিষয়ে কী ভাবছেন সাধারণ ভোটাররা, চলুন জেনে আসি। এরা এনসিপি গঠন করলো। এনসিপি গঠন করার পর আপনারা তো নিজেরাই জানেন, জনগণে দেখেছে ওদের মধ্যে ঐক্য নাই। আপনার ঐক্য আমি দেখি নাই। হ্যাঁ, তারপর আপনার গণ অধিকার যে নূর একবার জামাতে ইসলামের সাথে ঐক্য করে, আবার এখন এসে বলতেছে আমি এনসিপির সাথে ঐক্য করব। তাহলে এদের কোনো ধরনের যেখানে মতের মধ্যে কোনো আদর্শ নাই, তাদের মধ্যে আমি ঐক্য হলে কি হবে এটা আমি বুঝতে পারতেছি না। আমি মনে করতেছি যে আমরা দুইটা ভাই, যখন দুইটা ভাই, একটা বড় ভাই একটা ছোট ভাই, এর মধ্যে আমরা তো দুনো ভাই একটা ক্ষমতার লোভী। আমরা যখন একসাথে হয়ে যাবে, আমার মনে হচ্ছে যে এখানে দ্বন্দ্ব থাকবে। কিছুদিন পর দেখবেন যে এরাও আবার ছুটে যাবে। আমার মনে হচ্ছে এরা স্থায়ী হবে না। জাতীয় পর্যায়ে লিডার নাই, তারপর উপজেলা পর্যায়ে লিডার নাই, অবশ্যই দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা বেশি। যদি এনসিপি এবং গণ অধিকার পরিষদ একত্রিত হয়, তারা জোট গঠন করে, তাহলে হয়তো তাদের মধ্যে কিছুটা শক্তি সঞ্চার হবে। যদিও সেটি বড় রাজনৈতিক দলের মাঝে খুব একটা প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। দুটো সংগঠনের জনগণের মধ্যে এখনো পর্যন্ত তেমন আলোড়ন তৈরি করতে পারেনি। হয়তো ক্ষমতার কারণে কিছুটা আলোচনায় এসেছে। এটা রাজনীতির বৃহৎ পরিসরে মূলধারা রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে বলে আমি মনে করি না। গণ অধিকার পরিষদ ও এনসিপির এক হওয়ার বিষয়টি অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার মাঠ পর্যায়ে স্থানীয় নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের আশঙ্কাও করছেন কেউ কেউ। তবে সময় গড়ালে স্পষ্ট হবে মাঠ ও ভোটের রাজনীতির চিত্র, এমনটাই বলছেন সাধারণ ভোটাররা।